হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দীর্ঘদিন আসলে আমার ভিডিও দেওয়া হয়নি। আমি কিছু অসুস্থতার মধ্যে ছিলাম, পাশাপাশি কিছু ব্যস্ততা, সব মিলিয়ে অনেকদিন আসলে আসা হয়নি ইউটিউবে। তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। আমরা আমাদের আগামী লাস্ট পার্টগুলোতে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওগুলোতে আসলে আমরা বেসিক নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করছিলাম। তো বেসিক নেটওয়ার্কিং এর ওএসএল লেয়ার নিয়ে ওখানে আসলে মেইনলি আলোচনা করা। ওএসএল লেয়ারের লেয়ার 1 থেকে লেয়ার 7 পর্যন্ত আমরা আলোচনা করেছি ওখানে। এখন থেকে আমাদের রাউটিং আলোচনা শুরু হবে। আহ, যেহেতু আমরা নেটওয়ার্কিং নিয়ে কথা বলবো, সো রাউটিং হচ্ছে নেটওয়ার্কিং খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো রাউটিং এর জন্য আমাদের অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা রাউটার কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তো প্রথমেই আমি জেনে নিচ্ছি একটা রাউটার কিভাবে কাজ করে। সেটা জানার জন্য রাউটারের ভিতরে কি কি আছে, হার্ডওয়্যার লেভেল, সফটওয়্যার লেভেল, এগুলো আসলে কিভাবে প্রসেস করে এটা জানতে হবে। তো আজকে সেই জন্য আমাদের ডিসকাশনটা হচ্ছে ডিসকাশন অন অ্যানাটমি অফ এ সিসকো রাউটার। আসলে সিসকো রাউটার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যে রাউটারের মেইন একটা ইন্টারনেটের যে রাউটার, এই রাউটারের মেইন প্রথম যে রাউটিং এর বেসিক কোর্স থেকে শুরু করে এখন পর্যন্ত কোর্স লেভেল যেগুলো আসছে, এই কোর্স লেভেলগুলো হচ্ছে আসলে সিসকো রাউটার থেকে আসা। সে কারণে আসলে এই সিসকো রাউটারের আমাদের কাছে কন্টেন্টগুলো আছে, সো এগুলো আপনার সাথে শেয়ার করব। যদি আপনি সিসকো রাউটারের কাজকর্মগুলো বুঝেন তাহলে অন্যগুলো তো আপনার কি হবে, ইজি হয়ে যাবে শেখা বোঝার জন্য। চলুন তাহলে আসি আমরা একটা রাউটার ভিতর কি কি থাকে সেটা একটু জেনে নিই। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। এন্ড কম্পিউটার সেকশনে যেরকম সিপিইউ থাকে, রাউটারের ক্ষেত্রে ঠিক সিপিইউ থাকে। সিপিইউতে কি করে আমরা যারা হার্ডওয়্যার করছি তারা জেনে আসছি। সিপিইউতে একটা একটা ইনস্ট্রাকশন আসে, সেটাকে মেনটেন করে, সেই অনুযায়ী র্যামের সাথে কি করে, র্যামের মধ্যে হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলোকে রাখে, দেন সিপিইউতে এক একটা করে প্রসেস করে ইউজারের আউটপুটে সেটা কি প্রোভাইড করে। তো একটা হার্ডওয়্যার, একটা কম্পিউটার হার্ডওয়্যার ক্ষেত্রে ঠিক যেমনটাই সিপিইউ মেনটেন করে, একটা রাউটারের ক্ষেত্রেও ঠিক তাই। দেন হচ্ছে অপারেটিং সিস্টেম। একটা কম্পিউটার, উইন্ডোজ কম্পিউটারের ক্ষেত্রে যেরকম উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, সিমিলারলি একটা রাউটারের ক্ষেত্রেও কিন্তু একটা অপারেটিং সিস্টেম থাকে। তো সিসকো রাউটার অপারেটিং সিস্টেমটাকে আইওএস বলে। কেন আইওএস বলে এটা আমরা পরবর্তী একটা সময় বলবো। আপাতত আপনারা জেনে রাখেন যে একটা রাউটারের মধ্যে মাস্ট বি কি থাকবে, ওএস থাকবে। এই ওএসটাকে আইওএস বলে রাউটারের ক্ষেত্রে। এরপর জেনে নিচ্ছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম। র্যামই হচ্ছে যে এটা একটা নন ভোলাটাইল মেমোরি, সরি এটা ভোলাটাইল মেমোরি। ইলেকট্রিসিটি যতক্ষণ থাকবে ততক্ষণ ইনফরমেশনগুলো থাকবে, ইলেকট্রিসিটি চলে গেলে এখান থেকে ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে। রোম, রোম রিড অনলি মেমোরি। এই মেমোরি হচ্ছে যে একটা পার্মানেন্ট মেমোরি, যেখানে কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয়তো বায়াসের ইনফরমেশনগুলো থাকতো, ঠিক রাউটারের ক্ষেত্রে কি কি ইনফরমেশন থাকে আমরা দেখব সামনে। এনবিআরএম, নন ভোলাটাইল রিড অনলি মেমোরি, এটাও এক ধরনের র্যাম। এটাতে কি হয় আমরা দেখব। ফ্ল্যাশ মেমোরি, এই মেমোরি হচ্ছে যে এডিশনাল একটা মেমোরি, যেটা আপনি চাইলেই একটা হার্ডওয়্যার থেকে খুলে আপনি একটা রাউটার হার্ডওয়্যার থেকে খুলে আলাদা করতে পারেন। সিপিইউ, আমরা আসলে সিপিইউ নিয়ে যেটা বলছিলাম, এ হচ্ছে একটা ছোট একটা রাউটার। এই রাউটার এই যে এই অংশটার নিচে আসলে এই টাইপের একটা চিপসেট থাকে, এই চিপসেটটা হচ্ছে আসলে সিপিইউ। কম্পিউটারের ক্ষেত্রে যেমন সিপিইউটা অনেক বড় থাকে, এটা রাউটারের ক্ষেত্রে কিন্তু অত বড় থাকে না। সো এটা নিচটাতে আসলে সিপিইউ থাকে। এই রাউটারের ক্ষেত্রে আমি দেখাইছি যে এভাবে, অন্য অন্য রাউটারের ক্ষেত্রে ঠিক অন্যভাবে হবে। তবে রাউটারের ক্ষেত্রে সিপিইউটা আসলে একটা চিপসেটের মতো থাকে। র্যাম, একটা র্যামের মধ্যে আসলে কি টাইপের ইনফরমেশনগুলো সে রাখে সেটা নিয়ে আমরা কথা বলবো। একটা র্যামে আইওএসটা প্রথম কোথায় থাকে, র্যামে থাকে। এটা আইওএস যখন র্যামে থাকে, সেটা আসলে কোত্থেকে আসে, এটা বুট আপ থেকে র্যামে কপি হয়। কপি হয়ে সেটা রানিং কনফিগার সেটা যায়। আচ্ছা, র্যামটা একটু বলি। র্যাম হচ্ছে যেহেতু রিড অনলি মেমোরি, এই মেমোরি হচ্ছে যে ভোলাটাইল মেমোরি। ইলেকট্রিসিটি যতক্ষণ থাকবে র্যামে ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে, অন্যথায়
যখন চলে যাবে, ইলেকট্রিসিটি চলে যাবে রাউটার থেকে, তাহলে ওই রাউটারে আর ওই ইনফরমেশনগুলো থাকবেই না টোটালি। বাট যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত র্যামে ইনফরমেশনগুলো থাকবে। রাউটারের ক্ষেত্রে র্যামে কি কি থাকে সেটা নিয়ে আসলে কথা বলবো। রানিং কনফিগারেশন ফাইল খুবই ইম্পর্টেন্ট। আমি যখন যে কাজগুলো করছি এই কাজগুলো রানিং কনফিগারেশন ফাইলে গিয়ে সেভ হয়, এগুলো আমরা আরও ডিটেলস দেখবো। এই রানিং কনফিগারেশন ফাইলটাও কোথায় থাকে? র্যামে থাকে। আইপি রাউটিং টেবিল, একটা প্যাকেট যখন একটা রাউটার কাছে আসে সেটার সোর্স টু ডেস্টিনেশনে কোথায় কোথায় এই ডাটাটা পাঠাবে সেটার জন্য রাউটার একটা রাউটিং টেবিল মেনটেন করে। এই মেনটেন টেবিলটা থাকে কোথায়? র্যামে থাকে। দেখা হচ্ছে এআরপি ক্যাশ খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা রাউটারের জন্য এক একটা, প্রতিটা ডেস্টিনেশন ক্লায়েন্টের জন্য এক একটা কি সে এআরপি মেনটেন করে। এটা হচ্ছে একটা ম্যাক থাকে, সাথে একটা আইপি সে অ্যালোকেট করে রাখে। কোনো একটা ক্লায়েন্টের যখন হিট আসে সে এআরপিতে গিয়ে দেখে ম্যাক যদি সেই ডেস্টিনেশন অ্যাড্রেসের সাথে ঠিক থাকে তাহলে সে ওই প্যাকেটটা ডেস্টিনেশন অ্যাড্রেসে এসে পাঠিয়ে দেয়। এআরপি অনেক বড় একটা মানে এক ডিসকাশনের ব্যাপার। আমরা কোনো এক সময় এআরপি নিয়ে অনেক কথা বলবো। প্যাকেট বাফার, প্যাকেট আর টেম্পোরারি কোথাও একটা জায়গায় যখন আসে একটা রাউটারের ক্ষেত্রে তখন সেটা কোনো একটা ইনফরমেশন রেখে দেয় একটা বাফার মেমোরিতে। এই বাফারটা থাকে হচ্ছে র্যামে থাকে। সো একটা রাউটার র্যাম যত বেশি হবে সেটার প্যাকেট হ্যান্ডেল ক্যাপাসিটি অনেক বেশি হবে। প্যাকেট হ্যান্ডেল বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যেহেতু রাউটার একটা লেয়ার 2 অথবা লেয়ার 3 ডিভাইস, সরি রাউটার টোটালি লেয়ার 3 ডিভাইস, লেয়ার 2 বলাই যাবে না কখনো রাউটারকে, যেহেতু রাউটার কাজ করে রাউটিং নিয়ে। সো এটা অলওয়েজ আমরা বলবো লেয়ার 3 ডিভাইস। লেয়ার 3 বলতে নেটওয়ার্ক লেয়ারে কাজ। রোমের মধ্যে থাকে বুট আপ ইনস্ট্রাকশনগুলো, রোমের মধ্যে থাকে বেসিক যে ডায়াগনস্টিক সফটওয়্যারগুলো, এগুলো হচ্ছে যে রোমে থাকে। যেমন পাওয়ার সেলফ টেস্ট, এটা হচ্ছে কি আমরা যখন করে একটা রাউটার অন করি তখন সে এই টেস্টটা তার ভিতরে চালিয়ে দেখে যে তার সবগুলো ইন্টারফেস সবগুলো কম্পোনেন্ট ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সেই ওএস রান করে। Limited iOS provide the limited backup version of the OS in case of router cannot be load the full feature of iOS. লিমিটেড iOS এর ক্ষেত্রে, সরি এটা আমার ঠিক জানা নাই, বাট এটা কোনো একটা কাজ আছে পরে কথা বলবো। এনভিরাম ইজ এ বাই সিসকোর এটা পার্মানেন্ট স্টোরেজ মেমোরি ফর এ স্টার্টআপ কনফিগারেশন ফাইল লাইক রোমে এনভিরাম হচ্ছে যে যখন আমরা কোনো একটা কম্পিউটারে কোনো একটা কাজ করি তখন এটা আসলে থাকে কোথায়, যেমন আমরা কম্পিউটারের ক্ষেত্রে কি করি, কোনো একটা হার্ডওয়্যার কোনো একটা ফাইল যখন সেভ করি এটা হার্ড ডিস্কের কোনো একটা স্পেসে গিয়ে থাকে, তখন সেটা যখন আবার আমাদের দরকার হয় তখন আমরা সেটা অন করি। যতক্ষণ পর্যন্ত অন করি, যতক্ষণ সেভ না করি ততক্ষণ কিন্তু সেটা আবার স্টোরেজে থেকে যায়। তো এনভিরামের ক্ষেত্রে, রাউটারের ক্ষেত্রে এনভিরানমেন্টটা কোন কাজে লাগে? কোন একটা কাজ যখন আমরা করি সেটা রানিং কনফিগারেশন হিসেবে সেভ হয়। যখন এই কাজটাকে পার্মানেন্টলি রাখবো ওই রাউটারে তখন সেটা স্টার্টআপ কনফিগারেশনে চলে যায়। এটা নিয়ে আরেকটু সামনে আমরা কথা বলবো। তো স্টার্টআপ কনফিগারেশনে গেলেই সেটা আসলে বুঝতে হবে যে এটা এনভিরামে গিয়ে সেভ হচ্ছে। এনভিরাম হচ্ছে নন ভোলাটাইল রিড অনলি মেমোরি। ফ্ল্যাশ মেমোরি এটা নন ভোলাটাইল কম্পিউটার এবং এটা ইউজ হয় পার্মানেন্ট মেমোরির জন্য। এনভিরামটার দরকার হয় খুব একটা ইম্পর্টেন্ট কথা। দেখেন, দ্য আইওএস ইজ কপিড ফ্রম ফ্ল্যাশ ইন্টু র্যাম ডিউরিং দ্য বুট আপ প্রসেস। যখন বুটটা শুরু হয় কোনো একটা রাউটার যখন আপনি অন করেন, আমরা একটু পরে রাউটারের বুট প্রসেসটা দেখব। রাউটার যখন অন করেন, এই অন করার আগেই সেই ফ্ল্যাশ মেমোরিতে যদি আইওএসটা থাকে, আইওএস ফ্ল্যাশ মেমোরিতে থাকলেই সে সেটা কালেক্ট করে র্যামে পাঠায়, র্যাম থেকে সেটা বুট হয়। দেন কি বুট প্রসেসটা যদি ঠিকঠাক হয় দেন কি রাউটারটা অন হয়। যদি বুট ঠিক না থাকে কখনো রাউটার অন হবে না। আচ্ছা, আমরা একটা চার্ট দেখে নিই, মেমোরি ভোলাটাইল কোনটা আর নন ভোলাটাইল কোনটা সেটা একটু দেখেন। র্যাম এটা ভোলাটাইল মেমোরি, এটার মধ্যে কি থাকে, আইওএস থাকে। রোম এটা একটা নন ভোলাটাইল মেমোরি। তার মানে যেটা বোঝানো হচ্ছে, ভোলাটাইল মানে বোঝানো হচ্ছে যে ভুলেই যাবে, নন ভোলাটাইল এটা ভুলবেই না, ওইভাবে চিন্তা করেন। রোম হচ্ছে বুট অফ ইনস্ট্রাকশন।
ইনস্ট্রাকশনগুলো থাকবে বুট আপের জন্য। বেসিক ডায়াগনস্টিক সফটওয়্যার অফ দ্য লিমিটেড আইওএস, এটা আসলে ঠিক আমার বেশি ভালো জানা নাই। তো এনভিআরএমটা একটু জেনে নিই। এনভিআরএম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি স্টার্টআপ কনফিগারেশন ফাইলটা। তার মানে হচ্ছে যে আমরা যখন কোনো একটা কাজ করব সেটা রানিং কনফিগারেশনে থাকবে, কাজ যখন শেষ করে সেভ দিব সেটা স্টার্টআপ কনফিগারেশনে যাবে। এই ফাইলটা থাকবে হচ্ছে যে এনভিআরএমে। আর ফ্ল্যাশ মেমোরিতে কি থাকে, এটা নন ভোলাটাইল মেমোরি। আইওএস যে লোড হবে, প্রতিটা রাউটারের জন্য এক একটা ওএস থাকে, ওএসটা যখন লোড হবে এই লোডটা থাকবে হচ্ছে যে আইওএস এর যে ইনফরমেশনগুলো সেটা থাকবে ফ্ল্যাশ মেমোরিতে থাকবে। ফ্ল্যাশ মেমোরিতে যদি আইওএস থাকে তাহলে সেই রাউটারটা আইওএসটা কপি করে রান করতে পারবে। বুট সেটস ফাইল, একটা বুট সেট ফাইলে আসলে কি কি থাকে একটু আমরা জেনে নিই। বুট সেট ফাইলের জন্য অবশ্যই তিনটা জিনিস দরকার হয়। একটা হচ্ছে গিয়ে আইওএস ইমেজ ফাইল, খুবই ইম্পর্টেন্ট। একটা রাউটার ঢোকার জন্য, একটা রাউটার চালার জন্য আমরা বলছি একটা ওএস লাগবে, ওএসটা হচ্ছে আইওএস। দেন হচ্ছে স্টার্টআপ কনফিগারেশন ফাইল, দেন হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল। স্টার্টআপ কনফিগারেশন ফাইল হচ্ছে যে যখন কোনো একটা কাজ করবেন ওই কাজটা যখন সেভ হবে তখন সেটা স্টার্টআপ কনফিগারেশনে যাবে। আর রাউটার যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কমান্ডগুলো দিবেন, সেভ না করার আগ পর্যন্ত রাউটার যে প্রসেসটা চলতে থাকবে এটা রানিং কনফিগারেশনের উপর চলতে থাকবে। যখনই আপনি রানিং কনফিগারেশন থেকে সেভ দিবেন তখন সেটা স্টার্টআপ কনফিগারেশনে যাবে। তাহলে আমরা একটু দেখে নিই যে বুট সেট যে প্রসেস বললাম তিনটা, প্রসেসের মধ্যে ফাইল হচ্ছে তিনটা ফাইল, এই ফাইল তিনটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিচ্ছি। বুট টেস্ট ফাইল তিনটা যেটা বলছে, তার আগে আমাদের এই ইনফরমেশনগুলো একটু জানতে হবে। প্রথমে ফ্ল্যাশ মেমোরিতে কি থাকবে, আমরা বলছি একটা আইওএস থাকবে। আইওএসটা অলওয়েজ ডট বিন দিয়ে সেভ করা থাকে, সেটা লোড হবে র্যামে। র্যাম যদি লোড হয়, যদি আইওএস ঠিকঠাক হয় তাহলে সেটা যাবে কোথায়, আইওএস যখন ঠিকঠাক হয় তখন সেটা র্যামে পাঠাবে। র্যাম যদি ঠিকঠাক হয় দেন সেটা এনভিরাম আবার চেক করবে। এনভিরাম চেক করার মানে হচ্ছে যে এনভিরামে যদি আগে থেকে কোনো স্টার্টআপ কনফিগারেশন ফাইল থাকে, মানে কম্পিউটারটা সরি রাউটারটা আগে কোনো একটা সময় আপনার রাউটারটা সেভ মানে চলছিল, ওই চলা অবস্থা যদি তার ভিতরে প্রিভিয়াস কোনো কনফিগারেশন থাকে ওই কনফিগারেশনটা সে চেক করবে কোত্থেকে, এনভিরাম থেকে। এনভিরাম থেকে চেক করে যদি সে পায় সেটা সে লোড করবে রানিং কনফিগারেশনে। তখন সে রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন থেকে ফাইলটা কপি করে রানিং কনফিগারেশন হবে। আপনি আপনার সামনে যা দেখবেন কনফিগারেশনটা, একটা নতুন যখন রাউটার অন হবে তখন তার ভিতরে যখন ঢুকবেন তার ভিতরে যে ফার্স্ট টাইম যে এটা আসবে সিস্টেম যা আসবে সবই কিন্তু রানিং কনফিগারেশনের ইনফরমেশন আসবে। তো রানিং কনফিগারেশন আসবে ঠিকই, কিন্তু সেটা আসলে কপি হবে কোত্থেকে, স্টার্টআপ থেকে আসলে রানিং কনফিগারেশনে ডাটা আসবে। ওই রানিং কনফিগারেশন ডাটার উপরে যদি কোনো কাজ করেন তাহলে সেটা স্টার্টআপে চলে যাবে। সো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্টার্টআপ কনফিগারেশন ফাইল, একটা হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল। এই দুইটা ফাইল যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে রাউটার ঠিকঠাক মতো কাজ করবে। আর কখন রাউটার রানিং কনফিগারেশন ফাইল চেক করে, কখন স্টার্টআপ কনফিগারেশন ফাইল চেক করে, সেটা নিয়ে আরও ডিটেলস সামনে আসবো, আমরা দেখবো। তার রাউটারের বুট আপ প্রসেসটা কীভাবে হয়, খুবই ইম্পর্টেন্ট। তিনটা পদ্ধতিতে হয়। প্রথমে পারফর্ম দ্য ফার্স্ট অ্যান্ড লোড বুট স্টার্ট প্রোগ্রাম। প্রথমেই কি করে ফার্স্টটা পারফর্ম করবে, পারফর্ম ফার্স্ট কি সেটা একটু জেনে নিই। ফার্স্ট হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। সে আগে দেখবে যে রোম থেকে সে যখন ফাইলগুলো পাবে, পাওয়ার সাথে সাথেই সে আগে দেখবে যে আমার সব পাওয়ার ঠিকঠাক আছে কিনা, আমার টোটাল আইওএস, আমার রাউটার টোটাল প্রসেস ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে সেকেন্ড স্টেজে থাকে। সেকেন্ড স্টেজের কাজ কি, সিসকো আইওএসটা সে চেক করবে। আইওএস যদি প্লাসে থাকে প্লাস থেকে সে চেক করবে। আইওএস যদি টিএফটিপি সার্ভার থাকে টিএফটিপি সার্ভার থেকে সে চেক করবে। দেন পাওয়ার অন সেলফ টেস্ট এবং সিসকো আইওএস যদি ঠিক থাকে থার্ড প্রসেসে সে চলে যাবে। থার্ড প্রসেসে কি, থার্ড প্রসেসে সে দেখবে যে এখানে কোনো কনফিগারেশন ফাইল আগে থেকে আছে কিনা। যদি কনফিগারেশন ফাইল থাকে, রানিং কনফিগারেশন, যদি স্টার্টআপ কনফিগারেশন ফাইল থাকে এবং রানিং কনফিগারেশন থাকে, রানিং কনফিগারেশন আগে থেকে আসলে কখনোই থাকে না, থাকে হচ্ছে একটা রাউটারে অবশ্যই কি থাকে, স্টার্টআপ কনফিগারেশন ফাইল থাকে। স্টার্টআপ কনফিগারেশন ফাইলটা যদি ঠিকঠাক আগে থেকে থাকে তাহলে ওই ফাইলটাকে সে কপি করে রানিং কনফিগারেশন হিসেবে সেভ করে এই রাউটারটাকে এই মোডে নিয়ে আসবে। তারপর হচ্ছে রাউটারটাকে রানিং মোডে নিয়ে আসবে। তো প্রথম যেই ফোর্সটা কিভাবে করবে এটা একটু দেখেন। ফোর্সটা করার আগে অবশ্য র্যাম থেকে ইনফরমেশনগুলো কোথায় যাবে, ফোর্স
রাউটারটা স্টার্টিং যখন পাওয়ার অন করেন আপনি এখন একটা রাউটার তখন সাথে সাথে যে পোস্টের কাজটা সে করে ফেলে। ফায়ার অন সেলফ টেস্ট প্রতিটা ইন্টারফেসে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, প্রতিটা পাওয়ার সেশন ঠিক আছে কি না, সবগুলো সে চেক করে। এই চেকটা আসলে কোত্থেকে আসে, রোমের মধ্যে আগে থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থেকে ওই ইনস্ট্রাকশনের ভিতরেই সে কিন্তু চেক করে। দেন দুই হচ্ছে যে পাওয়ার অন সেলফ টেস্ট ওকে থাকে, দেন আপনার এই রাউটারের ভিতরে কোনো আইওএস যদি থেকে থাকে, কোনো অপারেটিং সিস্টেম থেকে লোড থাকে, অপারেটিং সিস্টেমের উপরে ভিত্তি করে সেই নেক্সট কাজগুলো করতে থাকবে। এই যে দেখেন একটা রাউটার যখন আপনি অন করবেন তখন দেখবেন যে এখানে অপারেটিং সিস্টেম যে লোড হচ্ছে আপনি এভাবে বুঝবেন। হ্যাঁ শেষ যখন চলতে থাকবে তখন বুঝবেন ওই অবস্থায় একটা অপারেটিং সিস্টেম লোড হচ্ছে আমার সিস্টেমে। তিন হচ্ছে যে এনভিআরএমে যদি কোনো আগে থেকে কোনো ফাইল থাকে, স্টার্টআপ কনফিগারেশনের ফাইল থাকে, ওই ফাইলটাকে সে ফলো করে, কনফিগারেশন ফাইলটাকে ফলো করে আপনাকে একটা কি নিয়ে আসবে সামনে, সেটা কি টেবিল ফর্ম টেবিল আমরা যখন রাউটার অন করব প্যাকেটটা ছাড়া তখন সেটা লাইভ দেখতে পারবো। আচ্ছা একটা রাউটার ব্যাক প্ল্যানে কি থাকে, আই মিন একটা রাউটার আসলে এইটা আসলে ওল্ড একটা রাউটারে দেখানো হয়েছে, যেহেতু সিসকো ফার্স্ট টাইম যে রাউটারগুলো মার্কেটে নিয়ে আসছে ওটার উপর ভিত্তি করে সিসকো এই কোর্সটা কিন্তু করছে, সিসিএনএ কোর্স। আমরা মেনলি সিসিএনএ কোর্সের আইপি রাউটিং নিয়ে এখানে আলোচনা করছি। সো আইপি রাউটিং বুঝতে হলে আপনাকে সিসিএনএর ফার্স্ট লেভেল যে রাউটারগুলো আসছে ওই রাউটারের টোটাল সিনারিগুলো কীভাবে কাজ করতে ওগুলো যদি বুঝেন এখনকার সব ধরনের রাউটারে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে আসলে বেসিক বোঝা আপনাকে, অন্য কিছুই না। দেখেন এই একটা রাউটার ব্যাক প্ল্যানে আসলে কিছু ইন্টারফেস থাকে, কিছু পোর্ট থাকে, এই পোর্টগুলো আসলে কোনটা কোন কাজে ব্যবহৃত হয় এটা আসলে দেখবো আমরা। এই পোর্ট হচ্ছে পাওয়ার পোর্ট, এটা হচ্ছে অন অফ করতে পারেন আপনি এই পোর্টটা দিয়ে পাওয়ারটা। এটা হচ্ছে RJ45 এর পোর্ট। RJ45 এর জন্য দুইটা পোর্ট আছে, একটু হোল্ড করি, অনেক আগের মডেল তো, এটা হচ্ছে ল্যান ইন্টারফেসের মডেল। তার মানে হচ্ছে এই পোর্ট আর এই পোর্ট হচ্ছে কি আপনার ল্যান ইন্টারফেস, এটা আপনি ওএনের জন্য ইউজ করতে পারবেন বা ল্যানের জন্য ইউজ করতে পারবেন। আর এই দুইটা পোর্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কনসোল পোর্ট আর একটা হচ্ছে অ্যাক্সিলারি পোর্ট। কনসোল আর অ্যাক্সিলারি পোর্টটা কিন্তু সেমই অলমোস্ট। আর এখানে এডিশনাল চাইলে আপনি স্লট বসাইতে পারেন। ইউএসবি পোর্টও আছে, তো যেগুলো আসলে অবসলিউট এখনকার রাউটারগুলোতে ইউএসবি আছে ঠিকই, কিন্তু আসলে ওই অতটা ইউজ হয় না, ওইভাবে দরকার হয় না, আইএসটা আগে থেকে ওইভাবে দেওয়া থাকে। তো যাই হোক কনসোল পোর্টটা খুবই ইম্পর্টেন্ট, কোনো একটা রাউটার নতুন করে যখন নিয়ে আসবেন তখন এই কনসোল পোর্টে একটা কনসোল কেবল দিয়ে দেয়, ওই কনসোল কেবল দিয়ে হচ্ছে আপনি কনসোল পোর্টে আপ করে ওটা একটা এই রাউটার ম্যানুয়ালের সাথে একটা বর্ড রেট আছে, কোনো একটা সময় যখন আমরা রাউটার নিয়ে হার্ডওয়্যার প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো তখন আমরা এই জিনিসগুলো দেখাবো। ওই কনসোল পোর্টে আপনাকে একটা বর্ড রেট থাকে, একটা স্টার্ট স্টপ বিট থাকে, এগুলো দিয়ে কনসোলে ঢুকে আপনাকে দেখে নিতে হবে এই রাউটারের ভিতরে কি অবস্থা আছে। যা বলছি আগের ইন্টারফেস আগের কথাবার্তাগুলোই, কনসোল পোর্ট দিয়ে আপনি সিএলআই মোডে ঢুকে কাজ করতে পারবেন যদি রাউটার আপনি কনফিগার করতে চান। আর অ্যাক্সিলারি পোর্ট হচ্ছে কনসোল পোর্টের মতো, এটাকে ম্যানেজমেন্ট পোর্টও বলে। আর ল্যান ইন্টারফেসগুলো দিয়ে আপনি এটা কখনো গিগাবাইট হয় কখনো ইথারনেট হয়, ম্যাক্সিমাম আগের রাউটারগুলো গিগাবাইট থেকে শুরু হয়েছিল। আর এনহ্যান্স ডাব্লিউআইসি নামে একটা সেটা আপনাদেরকে বলা হয়নি, এটা কি একটু জেনে নিই। Two slots that provide the modularity and flexibility by enabling the router support different type of interface module, include serial, digital subscribe in DSL। এটা আসলে একটা সময় ছিল, এখনকার এগুলোর ইউজ হয় না। একটা সময় সিরিয়াল ইন্টারফেস দিয়ে আপনাকে কাজ করতে, এখনও যদিও আমরা প্যাকেটটা ছাড়া যখন কাজ করবো তখন সিরিয়াল দিয়ে কাজ করব, কিন্তু এটা সিরিয়ালটা অবসোলিউট হয়ে গেছে, এখন সবই হচ্ছে যে আপনার গিগাবাইট ইথারনেটে চলে আসছে, এখন ইথারনেট পোর্ট দিয়ে কাজ হয়। সো এটা আসলে দরকার হয় না, দরকার যখনই হবে তখন হচ্ছে যে আপনার যদি এখানে দেখেন আপনার দুইটা ইন্টারফেস আছে, আপনি চাচ্ছেন যে এই দুইটা ইন্টারফেস আছে, চাচ্ছেন যে এটাকে আরও বাড়াবেন, তাহলে আপনি একটা ইএইচডব্লিউআইসি একটা পোর্ট আর একটা অ্যাড করে নিতে পারেন। প্যাকেট টাচারের কাজগুলো খুবই দ্রুত করা যায়, বাট হার্ডওয়্যার লেভেলে আপনাকে কার্ডগুলো কিনে এসে করতে হয়। তো এখনকার যে রাউটারগুলোতে আমি আবারও বলছি এগুলো এখন আর দরকার হয় না। ম্যানেজমেন্ট পোর্ট বলতে আসলে দুইটা ম্যানেজমেন্ট পোর্ট আছে, একটা হচ্ছে অ্যাক্সিলারি পোর্ট, একটা হচ্ছে কনসোল পোর্ট। অ্যাক্সিলারি পোর্ট আর কনসোল পোর্ট এই পোর্ট দুটাকে ম্যানেজমেন্ট পোর্ট বলে। খুবই ইম্পর্টেন্ট। টেলনেট অর এসএসএস, আপনি একটা রাউটার যখন কনফিগার করবেন কনসোল অথবা অ্যাক্সিলারি পোর্ট দিয়ে তখন সেটা কোনো একটা আইপি বসিয়ে এই রাউটারে অ্যাক্সেস করার জন্য আপনাকে ওই রাউটারের ভিতর টেলনেট অর এসএসএস এনাবল করে দিয়ে আসতে হবে। যদি সেটা করে দিয়ে আসেন তাহলে আপনি ফুটে একটা ছোট সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার মাধ্যমে রিমোটলি ওই রাউটারটাতে
এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস যখন করবো তখন আমরা দেখাবো। তো টেলনেট এবং এসএসএস এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, পাশাপাশি অক্সিলারি কিছু বৈশিষ্ট্য আছে। টেলনেট সিএলআই কানেক্ট হয় এসএসএস লাইক দ্যাট। এখানে অনেক কথাবার্তা আছে, আমরা একটু কথাগুলো একটু গোছায় বলি। যেমন টেলনেটটা একটু সিকিউর না, এটা আনসিকিউর, বাট এসএসএসটা একটু সিকিউর প্রোটোকল। চাইলে আপনি মাঝখান থেকে কেউ আপনার ইন্টারফেসের আপনি যে আইপি টাইপি দিয়ে লগ ইন করতেছেন এগুলো কেউ হ্যাক করে ফেলতে পারে, বাট এসএসএস যদি আপনি অ্যানাবল থাকে, টেলনেট ধরে ডিজেবল থাকে, তাহলে এসএসএস দিয়েও কেউ চাইলে অনেক কিছু করতে পারবে না, কারণ এসএসএস এনক্রিপ্টেড কাজ করে। আর একটা হচ্ছে টেলনেটের ক্ষেত্রে আপনার একটা অ্যাটলিস্ট ছোট একটা পাসওয়ার্ড দিলে হয়ে যাবে, কাজ করবে, বাট এসএসএস এর ক্ষেত্রে বড় পাসওয়ার্ড যদি হয় সেটা আপনার জন্য আরো বেটার সিকিউর হবে। তো টেলনেট এসএসএল সবই আসলে সেম, এটা রাউটারকে করার জন্য আসলে এগুলো দরকার হয়। টেলনেট এসএসএল আসলে কি, এটা হচ্ছে একটা লেয়ার 7 প্রোটোকল, আর কিছুই না। টেলনেটের জন্য একটা পোর্ট কাজ করে, এসএসএল এর জন্য একটা পোর্ট কাজ করে, এগুলো আমরা সামনে গিয়ে দেখব। তো টেলনেট এসএসএল কে কাজ করানোর জন্য কয়েকটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ হয়, যেমন পুটি একটা সফটওয়্যার, তারা টিম সিকিউর সিআরটি, হাইপার টার্মিনাল। হাইপার টার্মিনাল উইন্ডোজের সাথে একটা অফ ছিল, এখন এগুলো অফ ছিল, এখন আর দেওয়া হয় না। উইন্ডোজ 10 আপনাকে ইনস্টল করে নিতে হয়। সিকিউর সিআরটি খুবই পপুলার একটা, আমি নিজেও সিকিউর সিআরটি ইউজ করি, আপনাদেরকে যদি দেখাই। এটা হচ্ছে সিকিউর সিআরটি, আর এটা হচ্ছে পুটি। এগুলো আসলে কিছুই না, এগুলো হচ্ছে আপনার রিমোটলি লগ ইন করার জন্য দরকার হয়। তাহলে আমরা ফাইনালি কুইজে চলে আসি, একটা ছোট করে কুইজ দিই। এই কুইজটা একটু খেয়াল করি আমরা। অয়েন ইন্টারফেস, আচ্ছা এইটা হচ্ছে আমাদের কনসোল পোর্টগুলো, কোন পোর্ট কোথায় ইউজ হয়। তা আমরা এগুলো এখানে বসানোর আগে আমরা একবার দেখে নিই যে কোথায় কোনটা। কানেক্ট রাউটার টু এক্সটার্নাল নেটওয়ার্ক ইউজুয়ালি ওভার এ লার্জ ডিস্টেন্স। এটা অবশ্যই অয়েন ইন্টারফেস, কারণ অয়েন ইন্টারফেসটা দিয়ে যে লার্জ নেটওয়ার্কের সাথে কানেক্ট করা হয়। এ ওয়ে টু রিমোটলি অ্যাক্সেস সিএলআই, এটা দিয়ে আমরা বলছি একটু আগে যে টেলনেট করে সিএলআই দিয়ে রিমোটলি লগ ইন করার জন্য টেলনেট অর এসএসএস ইউজ করতে পারেন আপনি। কানেক্টেড কম্পিউটার সুইচেস অ্যান্ড রাউটার ফর ইন্টারনাল নেটওয়ার্কিং। ইন্টারনাল নেটওয়ার্কিং ল্যান ইন্টারফেস আপনি ইউজ করতে পারেন, সো এটা হবে ইন্টারনাল নেটওয়ার্কের ক্ষেত্রে। এ লোকাল পোর্ট হুইচ ইউজ ইউএসবি লো স্পিড সিরিয়াল কানেকশনস টু ম্যানেজ নেটওয়ার্ক ডিভাইস। যদি ফার্স্ট টাইম একটা ডিভাইস নিয়ে আসেন তাহলে সেটাকে কি দিয়ে মেনটেন করবেন, আমরা বলছি এটা কনসোল পোর্ট দিয়ে করবেন, সো এটা হচ্ছে কনসোল পোর্ট। এ পোর্ট ম্যানেজ রাউটার ইউজিং দ্য টেলিফোন লাইন অ্যান্ড মডেমস, এটা হচ্ছে অ্যাক্সিলারি পোর্ট। অ্যাক্সিলারি পোর্ট টেলিফোন লাইনের মতোই কাজ করে। তো আমরা দেখি আমাদের কাজ, আমাদের যা থিঙ্ক করছি সব ঠিকঠাক আছে কিনা। অ্যাক্সিলারি পোর্ট, কনসোল পোর্ট, দ্যাটস গুড, অল আর ম্যাচ। কুইজ 2, রাউটারের ভিতরে বুট প্রসেসটা কীভাবে হয় সেটা যদি আমরা একটু দেখি। লোড দ্য আইওএস অপারেটিং সিস্টেম ফাইল for the router loaded into RAM after bootstrap field the iOS file to be used. কখন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3? তাহলে স্টেপ 1 কিন্তু এটা না, স্টেপ 1 হবে আমরা পড়ে আসছি যে ফার্স্ট টাইম যে স্টেপ হয় সেটা হচ্ছে ফার্স্ট হয়, তাহলে এটা হচ্ছে স্টেপ 1 এ। স্টেপ 2 তো হবে লোড আইওএস হবে, তার ফার্স্ট কমপ্লিট করার পর সে লোড আইওএস করবে, দেন হচ্ছে যে সেই এনভিরাম চেক করবে, এনভিরাম চেক দেন হচ্ছে এইটা আইওএস লোকেট করবে। আইওএস লোকেটের পরে যদি সব ঠিক থাকে দেন হচ্ছে 4 নম্বর প্রসেসে আগের যে প্লাস মেমোরি থেকে। আচ্ছা আমরা একটু এটার অ্যাপ্রোপ্রিয়েট একটু দেখে আসি, এটা অ্যাপ্রোপ্রিয়েট কি হবে। ফার্স্ট টাইম ফার্স্ট কমপ্লিট হবে, সেকেন্ড টাইম হচ্ছে যে রোম থেকে তার আইওএস কপি হবে, থার্ড টাইম হচ্ছে যে যদি সেই কোনো আইওএসটা আফটার বুট হ্যাঁ এটা হচ্ছে আইওএসটা লোড হওয়ার প্রসেসটা এখানে থাকবে। দেন থার্ডলি হচ্ছে ফোর্থলি হচ্ছে যে যদি প্রিভিয়াস কোনো ফাইল থাকে ফ্ল্যাশ মেমোরি থেকে কনফিগারেশন ফাইল থাকে সে কনফিগারেশন ফাইল চেক করবে। থ্যাংক ইউ ফর এভরিথিং।